আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মিষ্টি আলুর শাকের রেসিপি। শাকটা তুলে দেখাচ্ছি আপনাদের। আমার বাগানে আসুন। শুধু কলিগুলো ছিঁড়ে নিব। শাক খেতে খুব সুস্বাদু। মিষ্টি আলু আমরা সবাই চিনি। আলুটা খেতে যেমন সুস্বাদু, শাকটা ভাজি সুস্বাদু। আমার বাগানের শাক, আমি নিজে লাগিয়েছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি শাকটা তুলে নিচ্ছি। আমার বাগানের শাক আমি তুলতেছি, দেখুন মিষ্টি আলু শাক। শাকটা এখন তুলে আমি এখন নিয়ে যাই সিদ্ধ দেবো। সিদ্ধ দিয়ে তেলে দেবো। এমনি সাধারণ শাক যেমন মানুষ ভাজি করে সেরকমই, কিন্তু খেতে খুব সুস্বাদু। করা হয়ে গেছে। এখন আমি পানিটা ধরে নিয়ে তেলে দেওয়ার জন্য তেল দিচ্ছি চুলে কড়াই। স্বাদ মতো মরিচ দেব, রসুন কুচি, পেঁয়াজ কুচি। মরিচটা ভাজা হয়ে গেলে আমি শাকটা ছেড়ে দেব। মরিচটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভালো করে লাল লাল হওয়া লাগবে। তারপরে আমি শাকটা ছেড়ে দেবো এর মধ্যে, নেড়ে চেড়ে। ভালো শাকটি সিদ্ধ করে হওয়ার পরে
শাকটা তো রেডি। এবার শাকের রেসিপি রান্না শেষ। শাকটা আমার রান্না করা শেষ, এখন আমি পরিবেশন করব। এখন আমি পরিবেশন করতেছি। আমার শাশুড়ি মাকে কেটে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক স্বাদ হয়েছে। সিদ্ধ দেব, ভাত দেওয়ার পরে তারপরে আমি শাকটি তেলে দেবো। বেশি শাকটি ধুয়ে দেবো, খুব সুন্দর করে ধুতে হবে। এখন বর্ষার সময় অনেক বালু থাকে শাকে, শাকটি ভালো করে ধুতে হবে। ধুয়ে আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় দেব। শাকটি দেখতেও যেমন সুন্দর, খেতে শাকটি খুব সুস্বাদু। নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। নতুন নতুন শাকের রেসিপি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রংপুরের ঐতিহ্যবাহী শাক। ধোয়া শেষ, আমি এখন তুলে